প্রথমেই সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। দোল পূর্ণিমা উপলক্ষে আজ আমি বানাবো হেমকণা পায়েস। এই শুভ তিথিতে ঘরের ঠাকুরকে এরকম পায়েস বানিয়ে নিবেদন করার এটা খুব ভালো মুহূর্ত। আর অতিথি আপ্যায়নেও এই পায়েস এক অন্য মাত্রা এনে দেবে। সাধারণত চাল দিয়ে আমরা যে পায়েস বানিয়ে থাকি তার থেকে একদমই আলাদা আর ভীষণ সুস্বাদু খেতে এই হেমকণা পায়েস। কে সৃষ্টি করেছিলেন বা কেনই বা এর নাম হেমকণা পায়েস রাখা হয়েছিল সব কিছুই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হেমকণা পায়েস বানানোর জন্য আমি 50 গ্রাম আমন্ড আর 50 গ্রাম কাজু বাদাম 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে বাদামের খোসাগুলো সহজেই খোলা যায় আর বাদামগুলো নরম হয়। সেই সময় ঠাকুরবাড়ির রেসিপিতে দুধ দিয়েই এই বাদাম বাটা হতো, আর আমিও সেভাবেই বানানোর চেষ্টা করছি। বাদাম বাটা হয়ে গেছে, এবার এটা একটা পাত্রে তুলে নেব। এর মধ্যে এবার 150 গ্রাম খোয়া ক্ষীর অ্যাড করব। তারপর 3 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দেব। চাল ভিজিয়ে রেখে বেটে নিলেও হবে, আমার কাছে গুঁড়ো ছিল তাই আমি চালের গুঁড়োই দিয়েছি। এই চালের গুঁড়ো খুব বেশি দিলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার খুব সামান্য এলাচের গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে আলাদা করে জল মেশানোর প্রয়োজন নেই। বাদাম বাটার মধ্যে যে দুধ দেওয়া হয়েছিল তাতেই ডোটা মাখা হয়ে যাবে। এই মাখাটা খুব শক্ত হয় না, এরকম নরমই থাকে। এবার 1 চামচ ঘি দিয়ে মিশ্রণটা আরেকটু মেখে নেব। তারপর আরেকটা পাত্রে এরকমভাবে অল্প গোবিন্দভোগ চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে বাদাম, ক্ষীর আর চালের গুঁড়োর যে মণ্ডটা বানিয়েছিলাম তা থেকে ছোট ছোট বল গড়ে নিয়ে চালের গুঁড়োর ওপর রাখবো। এতে বলগুলো পাত্রের নিচে লেগে যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের সেজদা হেমেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে শ্রীমতী প্রজ্ঞাসুন্দরী দেবী এই পায়েসের সৃষ্টি করেছিলেন। তার প্রিয় মানুষদের নাম দিয়ে তিনি বিভিন্ন রান্নার নামকরণ করতেন। একসময় রবীন্দ্রনাথের 50তম জন্মদিনে তিনি একটি রান্না করেছিলেন যার নাম দিয়েছিলেন কবি সম্বর্ধনা বরফি। একসময় নাম দিয়েছিলেন রামমোহন দোলমা পোলাও, দ্বারকানাথ ফিরনি পোলাও। এইভাবে বিভিন্ন প্রিয় মানুষদের নামের সাথে মিলিয়ে মিলিয়ে রান্নার নাম দিতেন। সেরকমভাবেই তার একজন খুব প্রিয় মানুষ, তার বাবা হেমেন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারেই এই হেমকণা পায়েসের সৃষ্টি করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় ছিল এই হেমকণা পায়েস। দেখতে অনেকটা রসমালাইয়ের মতো হলেও খেতে কিন্তু একদমই অন্যরকম। কি যে সুস্বাদু, তোমরা না খেলে বিশ্বাসই করবে না। সবগুলো বল বানানো হয়ে গেছে। এবার আরও একটু চালের গুঁড়ো বলগুলোর ওপরে ছড়িয়ে দেব। ঠাকুরবাড়ির সব রেসিপিই অসাধারণ, কোনটা ছেড়ে কোনটা বলবো। তবে এই হেমকণা পায়েস একেবারেই একটি অনবদ্য রেসিপি। একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। এদিকে 1 লিটার দুধ জাল দিতে বসিয়েছিলাম। দুধটা একটু ফুটে এলে এর মধ্যে কিছু কেশর মিশিয়ে দেব। এতে দুধের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হবে আর দুধের রংটাও বেশ হলুদ হলুদ হবে, দেখতে অপূর্ব লাগবে। এবার দুধের মধ্যে 1 কাপ চিনি মিশিয়ে ভালো করে ফুটতে দেব। এই পায়েসটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি ভালো লাগে না। দুধের সাথে চিনি ভালোভাবে মিশে গেলে এবার বলগুলো দুধের মধ্যে দিয়ে দেব। তারপর খুব আলতোভাবে চারদিক থেকে নাড়তে হবে। তাড়াতাড়ি করে নাড়লে কিন্তু বলগুলো ভেঙে যাবে। এবার লো ফ্লেমে 10 মিনিট মতো দুধের সাথে বলগুলো ফুটতে থাকবে, তবে মাঝে মাঝে একটু আলতোভাবে নেড়ে দিতে হবে। 10 মিনিট পরে দুধটা ঘন হয়ে এসেছে আর বলগুলোও সেদ্ধ হয়ে গেছে, মানে আমাদের হেমকণা পায়েস একদম তৈরি। হেম কথাটির অর্থ হলো সোনা। হয়তো এই স্বর্ণালী বর্ণের কারণেই প্রজ্ঞাসুন্দরী দেবী এই পায়েসের নাম দিয়েছিলেন হেমকণা। তাহলে ঠাকুরবাড়ির হেসেলের এই অপূর্ব পায়েসের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। পছন্দ হলে লাইক ও শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।